সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন করে আবার সার্ভের কাজ শুরু হতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ডিসেম্বরের মধ্যেই আপনারা সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর এই ঘর পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শর্ত আপনাদের সামনে রেখেছে, যে সেই শর্তগুলো যদি আপনি মেনে চলেন তাহলে ঘর আপনি অতি অবশ্যই পাবেন। তবে কবে থেকে সার্ভের কাজ শুরু হবে এবং কি কি শর্ত আপনাকে মেনে চলতে হবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত কিছু ইনফরমেশন বা খবর আমি দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দয়া করে যেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্বে ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে নির্দিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় এবং প্রশাসনিক সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষায় আওতায় আনতে হবে। অর্থাৎ যে পরিবারগুলি আগে থেকে যুক্ত রয়েছে তার পাশাপাশি নতুন আবার পরিবার কিছু যুক্ত হতে পারে এই সমীক্ষায়। এই দিন গাইডলাইন প্রকাশ করা হয় যে 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষি যন্ত্রপাতি রয়েছে তারা এই প্রকল্পে টাকা কিন্তু পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পে টাকা পাবে না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে এবং যাদের 5 একর সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসতে পাবে না। তাহলে আবাস যোজনা প্রকল্পে কোন কোন ব্যক্তিরা এই প্রকল্পে আসতে পারবে না সে জিনিসটা বলা রয়েছে। তাই অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তাদের আদৌ কি বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখি এসওপি টাকা দেওয়ার 2 দফায় শুরু হবে। প্রথম দফায় 60,000, বাকি দ্বিতীয় দফা 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি সমীক্ষা করতে হবে। অর্থাৎ তাহলে বাড়ি সমীক্ষার কাজ শুরু হবে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এবং 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। আর 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটের তালিকা তা দেওয়া হবে। অর্থাৎ যাদের নাম এখানে অন্তর্ভুক্ত হবে 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে এসডিও বা বিডিও, জেলা শাসকের অফিসের সামনে এর লিস্ট টাঙিয়ে দেওয়া হবে অথবা ওয়েবসাইটে সেই দিয়ে দেওয়া হবে। কারো যদি অভিযোগ থাকে সেখানে জানাতে পারবেন এবং 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন দেবে এবং 20শে ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তাহলে 20 তারিখে বা ডিসেম্বরের 20 তারিখ থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে।